পাপায়া মিল্ক, যা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় হচ্ছে, কিন্তু কি এমন ঘটে গেল যে জন্য পেঁপের কষের এত ডিমান্ড বাড়ছে? চলুন জানি। বাস্তবে বর্তমানে এমন সময় এসেছে যেখানে মানুষ প্রসেস ফুড ছেড়ে নন প্রসেস ফুডের দিকে ঝুঁকছে, এর উপকারিতা সম্পর্কে নতুন করে ভাবছে। এর মধ্যে একটি হলো পেঁপের কষ, যা বাস্তবে এক ধরনের ল্যাটেক্স। একেই পাপায়া মিল্ক বলা হচ্ছে। এই পাপায়া মিল্কে আছে প্যাপেইন নামের এনজাইম। এই এনজাইম ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই জন্য পাপায়া মিল্ক ইমিউনিটি বাড়াতে সাহায্য করে, হজম শক্তি বাড়ায়, সঙ্গে বডিকে ইনফেকশনের সঙ্গে ফাইট করতে সাহায্য করে। একই সঙ্গে কসমেটিক ইন্ডাস্ট্রিতে পাপায়া মিল্কের ডিমান্ড বাড়ছে। স্কিনের দাগ ছোপ দূর করছে, ডেড স্কিন সেল রিমুভ করছে এই পাপায়া মিল্ক। আর বিশেষজ্ঞরা মনে করছে এর মধ্যে আরো অনেক গুণাগুণ আছে। তবে এক্ষেত্রে গাছের প্রতি যেন নিষ্ঠুর আচরণ না করা হয়, সে কথা মাথায় রেখে গাছ থেকে পেঁপে পেরে নিয়ে তারপর এর থেকে পাপায়া মিল্ক বের করা উচিত হবে। অস্ট্রিচ পাখি এমন একটি পাখি যাদের সামনে থেকে তাদের ডিম নিয়ে আসা সবচেয়ে কঠিন কাজগুলির মধ্যে একটি। এমনিতে তো যে কোনো পাখির সামনে থেকে ডিম নিয়ে আসাটা কষ্টসাধ্যই হওয়া উচিত, কিন্তু অস্ট্রিচ পাখিদের ক্ষেত্রে এটি বেশ চ্যালেঞ্জিংও। এর কারণ অস্ট্রিচ এক তো অনেক বড় পাখি, সঙ্গে এরা অনেক বেশি অ্যাগ্রেসিভ নেচারের হয়, আর তাই পাখিদের সামনে থেকে ডিম আনতে গেলে বাঁকা পথই বেছে নিতে হয় মানুষদের। এজন্য কখনো কখনো বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করে এদের দৃষ্টি ঘোরানো হয়, আর কখনো কখনো এদের খাবার দেখিয়ে এদের মন ঘোরানোর সুযোগ নিয়ে ডিম তুলে নেওয়া হয়, যেমনটা এখানে দেখা যাচ্ছে। এই অসাধারণ স্প্রেটিকে দেখুন। বিশেষ করে গরমের সময়তে এই স্প্রেটি অত্যন্ত কাজের হতে পারে। এই স্প্রেটিকে ইল মাছের ওপর যখন দেওয়া হয় তখন মাছটি সঙ্গে সঙ্গে জমে যায়। এই স্প্রেটি যে কোনো জিনিসকে কয়েক সেকেন্ডের মধ্যে ঠান্ডা করে দেয়, এমনকি বরফ বানিয়ে পর্যন্ত দিতে পারে। ইনস্ট্যান্ট গরম জলকে ঠান্ডা করতে পারে, সাথে যে কোনো রকম গরম জিনিসকে ঠান্ডা করে দেওয়ার কাজে আসে। জাপানের একটি কোম্পানি এই স্প্রেটিকে তৈরি করেছে। এটি বাস্তবে লিকুইড নাইট্রোজেন দিয়ে তৈরি করা, যে লিকুইড নাইট্রোজেন বরফের থেকেও 10 গুণ বেশি ঠান্ডা হয়ে থাকে। এরপর এটিকে দেখুন। এটি জাপানের খাবার, এর নাম হলো মোচি। অত্যন্ত জনপ্রিয় ডিশ এটি। এই ডিশটিকে মানুষ খেতে যতটা পছন্দ করে তার থেকে বেশি তো এই ডিশটি তৈরি হতে দেখতে পছন্দ করে। এটিকে বানানোর ধরন বেশ বিস্ময়কর, আর হাত এবং হাতুড়ির সাহায্যে এখানকার মানুষ এটিকে পিটিয়ে পিটিয়ে তৈরি করে। শুধুমাত্র এখানেই শেষ নয়, এই খাবারটিকে এনারা মেশিনের মধ্যে দেয়, আর তারপর খাবারটি গোল হয়ে বাইরে বেরিয়ে আসে, আর তারপর এক ধরনের মিষ্টি পাউডারে লাগিয়ে এগুলিকে বিক্রি করা হয়। চায়নার কোনো জিনিস দেখতেই শুধুমাত্র নর্মাল জিনিসের মতো, কিন্তু কাজের ক্ষেত্রে সেটি সেই জিনিসের টয় ভার্সন, এমনটা মনে করে বেশিরভাগ মানুষ। কিন্তু বর্তমানে চায়নার দ্বারা এমন একটি জিনিস তৈরি হয়েছে যা চিন্তার বিষয়। এই যে জিনিসটিকে দেখছেন, এটি তৈরি করেছে চায়না। চায়না যদি চায় প্রতিপক্ষের সঙ্গে কোনো রকম যুদ্ধে না গিয়ে শুধুমাত্র তাদের গোপন কথা লুকিয়ে শুনে তাদের পরাজিত করবে, সেক্ষেত্রে এটি তাদের সাহায্য করতে পারে। এর নাম হলো ইনভিজিবল ক্লক, CLOAK। চায়নার স্টুডেন্টরা বলছে এই শিল্ড ব্যবহার করে শত্রুপক্ষের ওপর আক্রমণ করবে, আর শত্রুপক্ষ তা দেখতেই পাবে না। তবে ভবিষ্যতে কি হবে সেটা ভবিষ্যতই বলবে, কিন্তু এটি প্রথম আবিষ্কার নয়। ইনভিজিবল শিল্ড নামে এক ধরনের শিল্ড আগে থেকেই ছিল, আর সেটা থেকে জ্ঞান অর্জন করে এই নতুন চাদর অর্থাৎ ইনভিজিবল ক্লক তৈরি করেছে চায়না। এই যে আইল্যান্ডটিকে দেখছেন, এটি আমেরিকার ভাসমান আইল্যান্ড, আর এর সামনে থাকা বোটগুলি আইল্যান্ডটিকে সরানোর কাজ করছে। শুনতে অবাক লাগলেও এটি সম্পূর্ণ সত্যি, কারণ আইল্যান্ডটি বারবার ভাসতে ভাসতে সেখানে চলে আসে যেখানে আসার কথা নয়। এই আইল্যান্ডটি সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। 1900 সালের থেকে আইল্যান্ডটি এই ঝিলের ওপর আছে, আর এখন এর আকার বেড়েছে, সঙ্গে এর ওপরে থাকা গাছপালাও বড় হয়েছে। আর এই ঝিলের ওপর একটি ব্রিজ আছে। আইল্যান্ডটি ভাসতে ভাসতে যখন ব্রিজের কাছে চলে আসে, তখন ব্রিজকে বাঁচানোর জন্য বোট দিয়ে ঠেলে অথবা টেনে আইল্যান্ডটিকে সরাতে হয়, যেমনটা দেখা যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে উঁচুর সঙ্গে সবচেয়ে লম্বা ওয়াটার স্লাইড কোনটি? আর যদি এই ওয়াটার স্লাইডের মধ্যে কেউ আটকে যায় তাহলে কি হবে? চলুন জানি। সাধারণত ওয়াটার স্লাইডগুলি অনবরত জল ছাড়তে থাকে, এজন্য আগে মানুষ স্লিপ কেটে নিচে পড়ে যেত, কিন্তু বর্তমানে এমনটা হয় না, কারণ এখানে যে সমস্ত জায়গাগুলিতে বেশি টান থাকে সেই জায়গাগুলিকে ঘিরে রাখা হয়। আর পৃথিবীর সবচেয়ে লম্বা ওয়াটার স্লাইড রয়েছে মালয়েশিয়াতে, সঙ্গে সবচেয়ে উঁচু ওয়াটার স্লাইড আছে ব্রাজিলে। ব্রাজিলের এই স্লাইডটি তো এতটা উঁচু যে এখানে প্রায়শই দুর্ঘটনা ঘটতে দেখা যায়। এরপর যদি কেউ এখানে আটকে যায় তাহলে কি হবে? আসলে এর মধ্যে আটকে গেলে তেমন কিছু হবে না, কারণ তখনই কোনো না কোনো সিকিউরিটি গার্ড এসে সেখান থেকে তাকে উদ্ধার করে নেবে। এখানে দেখুন, পুরনো টেকনোলজিকে নতুন করে ইউজ করা হচ্ছে। আগে জাতার সাহায্যে শস্য পেশাই করা হতো, যেখানে পশুরা জাতা ঘোরানোর কাজ করত, কারণ তখন ইলেকট্রিসিটি ততটা সহজলভ্য ছিল না। আর এখানে
পশুর বদলেই পুরনো স্কুটার ব্যবহার করা হচ্ছে। এই স্কুটার গোলাকারে ঘুরতে থাকে আর গম পেশাই করতে থাকে। এক্ষেত্রে এক তো পুরনো জিনিস নতুনভাবে ব্যবহার করা হয়ে যাচ্ছে, সঙ্গে পুরনো পদ্ধতিটিকে আবারও নতুন করে জীবিত করে তোলা হচ্ছে। এরপর এখানে দেখুন, মাছ ধরার জন্য বর্তমানে এই ধরনের জাল মার্কেটে আসছে। ছাতার মতো দেখতে হয় এই জালগুলি। এই জাল দিয়ে যে কোনো মানুষ অনায়াসে মাছ ধরে নিতে পারবে। এই জালের মধ্যে প্রথমে শুধুমাত্র কিছুটা খাবার দিয়ে নিতে হয়, আর তারপর জলের মধ্যে এই জালটিকে দিয়ে দিতে হয়। এর কিছুক্ষণ পর যখন জালটিকে তোলা হয় তখন এর মধ্যে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। এই মেশিনটিকে দেখুন, আখের রস বার করা মেশিনের মতো দেখতে অনেকটা, কিন্তু এটি বাস্তবে যে কোনো বাঁকা পাইপকে সোজা করে দেওয়ার কাজ করে। যে কোনো রকম বাঁকা পাইপকে যখন এর মধ্যে দিয়ে দেওয়া হয় তখন সেই পাইপটি সম্পূর্ণভাবে সোজা হয়ে যায়। এরপর এখানে দেখুন, জাপানে বয়স্ক ব্যক্তিদের জন্য এরকম লাঠি তৈরি করা হয়েছে। এই লাঠি অথবা স্টিকগুলিকে ব্যবহার করে তারা চলাফেরা করতে পারে। সঙ্গে ক্লান্ত হয়ে গেলে এর ওপর তারা বসে রেস্টও নিতে পারে। এর কারণ বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে স্টিকটি চেয়ারে পরিবর্তিত হয়ে যায়। সঙ্গে এতে তো টর্চ লাইটও লাগানো আছে। এরপর এখানে দেখুন, এটি এমন একটি গ্যাজেট যার সাহায্যে যে কোনো জিনিসের ওপর যে কোনো কিছু প্রিন্ট করা যায়। যেমনটা এখানে দেখা যাচ্ছে, টুপি থেকে শুরু করে টি শার্ট, কার্ডবোর্ড অথবা মেটালের কোনো জিনিসের ওপরেও এই গ্যাজেটটি সুন্দরভাবে কোনো কিছু প্রিন্ট করে দিতে পারে। বাদাম, যা অত্যন্ত জনপ্রিয় ড্রাই ফ্রুটসগুলির মধ্যে একটি। এই বাদামকে চাষের জমি থেকে মার্কেট পর্যন্ত পাঠাতে কি করতে হয় চলুন দেখি। এজন্য সবার প্রথমে তো বাদাম চাষের প্রয়োজন, যে জন্য চাষের জমিতে একটি টুলের সাহায্যে গর্ত করে নেওয়া হয়, যেখানে বাদামের বীজ দিয়ে দেওয়া হয়। এরপর অন্য একটি টুলের সাহায্যে মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। তারপর 1.5 মাস অপেক্ষা করতে হয়। এর 1.5 মাস পর যখন গাছগুলিকে তোলা হয় তখন গাছের গোড়াতে প্রচুর পরিমাণে বাদাম ফলে থাকে, যেমনটা দেখা যাচ্ছে। তারপর এই বাদামগুলি থেকে হাতের সাহায্যে সঙ্গে একটি টুলের সাহায্যে খোসা ছাড়িয়ে নেওয়া হয়। এরপর অন্য একটি মেশিনের মধ্যে দেওয়া হয়। এই মেশিনে বাদামের খোসা আর বাদাম আলাদা হয়ে যায়, আর তারপর এখান থেকে বাদাম প্যাকেট করে মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। এই মেশিনটিকে দেখুন, যদি কোনো দেশে এই মেশিন আনা হয় তাহলে হাতের সাহায্যে আর কয়েন গুনতে হবে না। নোট কাউন্টিং মেশিন যেভাবে নোট কাউন্ট করে ঠিক সেভাবে এই মেশিনটিও কয়েনগুলিকে কাউন্ট করতে থাকে, আর এজন্য এই মেশিনগুলিকে বলা হয় কয়েন কাউন্টিং মেশিন। এর মধ্যে কয়েনগুলিকে দিয়ে দিতে হয়, ব্যাস এটুকুই মাত্র কাজ। আর তারপর মেশিনটি কয়েন কাউন্ট করে টোটাল অ্যামাউন্টকে ডিসপ্লেতে দেখিয়ে দেয়। এরপর এখানে দেখুন, এক্সপেরিমেন্টের যে কোনো সীমা পরিসীমা নেই, এটি তার উদাহরণ। এখানে থাকা সমস্ত টেবিলের সামনে তো এক একটি করে বাঁশের স্ট্রাকচার তৈরি করে রাখা আছে, আর সেখান থেকে অনবরত খাবার আসতে থাকে। এরপর কাস্টমারদের এখান থেকে খাবার তুলে তুলে নিতে হয়। আমাদের চোখে অদ্ভুত, তবে এনাদের কাছে এটি নতুনত্ব। আমেরিকার বেশিরভাগ রাস্তা কংক্রিট দিয়ে তৈরি করা, যেখানে আমাদের এখানকার রোডগুলি অ্যাসফল্ট দিয়ে তৈরি করা, যেটাকে পিচও বলি আমরা। কিন্তু এটা কেন? আর কোন মেটেরিয়াল দিয়ে তৈরি রোড বেশি ভালো হবে? সবার প্রথমে আমাদের দেশে তৈরি অ্যাসফল্টের রাস্তা কংক্রিটের রাস্তার থেকে অনেক কম খরচে তৈরি হয়ে যায়। সাথে অ্যাসফল্টের রাস্তা রিপেয়ার করতেও অল্প সময় লাগে, সঙ্গে খরচ কম হয়, সাথে পরিশ্রমও কম লাগে। এক্ষেত্রে এই রোডগুলি 10 বছর বা তার কম সময় সঠিকভাবে চলে, যেখানে আমেরিকার কংক্রিটের রোডগুলি 30 থেকে 40 বছর সঠিকভাবে চলে। আর আমাদের দেশের রোডগুলি তৈরিতে যে পরিমাণে পলিউশন হয়, আমেরিকার কংক্রিটের রোড তৈরিতে তার থেকে পলিউশন অনেক কম হয়। একই সাথে আমেরিকার এই রোডগুলি জলের জন্য খারাপও হয় না। এজন্য আমেরিকার বেশিরভাগ রোড অ্যাসফল্টের বদলে কংক্রিট দিয়ে তৈরি করা হয়। বাইরের বেশ কিছু দেশে ছোট বাচ্চাদের এক্সরে করার এটি একটি অদ্ভুত টেকনিক। সাধারণত স্বাভাবিক পদ্ধতিতে বাচ্চাদের এক্সরে নেওয়াটা বেশ কষ্টসাধ্য কাজ ডাক্তারদের পক্ষে, আর এজন্য এরকম একটি জিনিস তৈরি করার কথা ভাবা হয়েছে। এটি বিশেষত একটি কাঁচের টিউব, এটাকে বলা হয় পিক ও স্ট্যাট। এই পিক ও স্ট্যাটে এক্সরে করলে বাচ্চারা হাত পা বারবার নাড়াতে পারে না, যার ফলে ডাক্তার সহজে আর সঠিকভাবে এক্সরে নিয়ে নিতে পারে। এক্ষেত্রে আবিষ্কার যে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ আছে তা নয়। কানাডার বেশ কিছু জায়গাতে মানুষ রোড পার করার জন্য যে টেকনিকটি অবলম্বন করেছে সেটি আমাদের কাছে দেখে বেশ হাস্যকর মনে হবে। এখানে রোডের পাশে এক একটি স্ট্যান্ড লাগানো থাকে, যেখানে কয়েকটি ইট রাখা থাকে। যে ব্যক্তি এই রোড পার করতে চায় সে এখান থেকে একটি ইট নেবে আর রাস্তা দিয়ে আসতে থাকা গাড়িগুলির দিকে দেখাবে। এরপর গাড়িগুলি সেখানেই থেমে যাবে। তারপর নিশ্চিন্তে পথচারী এখান দিয়ে রাস্তা পার হয়। এই টেকনিকটিকে দেখুন, এটিকে হাইড্রো ডিপিং টেকনিক বলা হয়। কোন এমন কালার আছে যার সাহায্যে জলের উপর ডিজাইন তৈরি করা যায়? সঙ্গে এরকম ডিজাইন কিভাবেই বা তৈরি করা হয়?
বাস্তবে এই ডিজাইনকে কিনতে পাওয়া যায়, যেটি ডিজাইন সহ একটি কাগজের ওপর ছাপা অবস্থাতে থাকে। সেটিকে উল্টে জলের ওপর বিছিয়ে দেওয়া হয়, আর তারপর এর মধ্যে যে জিনিসই ডোবানো হোক না কেন তার উপরে কালার সহ সম্পূর্ণ ডিজাইন চলে আসে। যেমনটা দেখা যাচ্ছে, যে কোনো জিনিসের উপর এই টেকনিকের সাহায্যে ডিজাইন তৈরি করে দেওয়া সম্ভব। আর এক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন মানুষেরই প্রয়োজন, কারণ সঠিকভাবে যদি না ডোবানো হয় তাহলে কালার খারাপও হয়ে যেতে পারে।